ফের ফাঁস, এবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তিনি অবশ্য বাংলার শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন। তিনি বললেন যে প্রশ্ন বিক্রির দোকান চালিয়ে যাচ্ছে তৃণমূল। কি রয়েছে ওনার বক্তব্যে শুনুন। পরীক্ষা হচ্ছে, কিন্তু তার আগে একটা অভিযোগ হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস 50,000 টাকার বিনিময়ে। এই ধরনের অভিযোগটি আগে উঠেছে, নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দোকান খুলে রেখেছে, দোকান খুললে পরে যে দোকানকে চট করে বন্ধ করে দেওয়া যায়। দোকান চলছে, প্রথম ভাবে দোকানে যা বিক্রি হয়ে গেছে তা নিয়ে চিন্তা চেতনা চলছে, তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে। কালকে এসএসসি যে পরীক্ষা রয়েছে তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা চালু করা থাকবে, কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কালো ব্যাজ এবং কালো পোশাক পরে পরীক্ষা বসেছে। তারা প্রতিবাদ জানাতেই পারে, প্রতিবাদ জানাতে সেটা পদ্ধতি হতে পারে, কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল ও মাস্টার লেভেলের উপর হয় এসএসসি। তাই ভয় তারা যেহেতু পড়াশোনার মধ্যে নেই, স্কুলের যে পড়াশোনা তার মধ্যে ছিল, তাদের পক্ষে দেওয়াটা কারোর পক্ষেই দেওয়াটা সম্ভব নয়। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে যখন বাংলা জুড়ে যোগ্য অযোগ্য বিতর্ক চলছে, ঠিক তারই মাঝে এবার এসএসসির প্রসঙ্গ উঠতে শুরু করেছে, যেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। পাশাপাশি বাংলার শাসক দল তৃণমূলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন যে দোকান খুলে বসেছে তৃণমূল, আর যেখানে একের পর এক প্রশ্নপত্র ফাঁস চলছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।